তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ এক বিশেষ নজরদারি অভিযান পরিচালিত হয়। ওমপি চৌমুহনী থেকে শুরু করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত বিস্তৃত এই অভিযানের মূল লক্ষ্য ছিল সংশ্লিষ্ট এলাকায় অবৈধ ব্যবসা বাণিজ্য, নকল বা মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি এবং অন্যান্য অনিয়ম পর্যবেক্ষণ। অভিযান চলাকালীন বিভিন্ন দোকানপাট খতিয়ে দেখা হয়। প্রশাসনিক দলের দাবি, একাধিক দোকানে অনিয়মের প্রমাণ মেলে এবং সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিসিএম অঞ্জন কুমার দাস। তিনি সংবাদ মাধ্যমকে জানান, অবৈধভাবে পেট্রোল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রির অভিযোগে 3টি দোকানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম কোনোভাবে বরদাস্ত করা হবে না। তিনি আরও স্পষ্ট ভাষায় জানান, প্রশাসন সর্বদা জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বাজার হাটে যেখানে সেখানে অনিয়ম ধরা পড়বে সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চৌমুহনী থেকে হাসপাতাল রোড হয়ে আমরা বিভিন্ন দোকানে এই একটা নজরদারি চালাই, অভিযান চালাই। সেখানে দেখা গেছে কিছু অবৈধভাবে পেট্রোল এবং ডিজেল মজুদ আছে কিছু কিছু দোকানে এক্সপায়ার্ড প্রোডাক্ট আছে। ওইগুলোই আমরা সাময়িককালের জন্য আমরা এগুলো সিজ করি, আমাদের গোডাউনে থাকবে। ওরা যথেষ্ট প্রমাণাদি দিয়ে লাইসেন্স দেখিয়ে ওরা জিনিসগুলো স্যার কারোর বিরুদ্ধে কোনো কেস আমরা প্রত্যেক দোকানদারের বিরুদ্ধে আমরা নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পর তাদের যে বক্তব্য, সেই বক্তব্য পাওয়ার পরেই তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা গ্রহণ। কয়টা দোকানে স্যার নোটিশ দিয়েছি? যেমন 3টা দোকানে আমরা নোটিশ দিয়েছি। 3টা দোকানকে আমরা নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে যোগাযোগ করার জন্য বলেছি। ওরা 7 দিনের মধ্যে গিয়ে যা ওদের কাগজপত্র দেখায় সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই দিনের এই হঠাৎ অভিযানকে সাধারণ ক্রেতারা স্বাগত জানান। তাদের মতে প্রশাসনের এই উদ্যোগে বাজারে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা প্রতারিত হওয়া থেকে রক্ষা পাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।